ব্যাস। তাহলে দ্বিতীয় যে ইন্টারভিউটা তুমি কিসের উপর টার্গেট রাখবা সেটা হচ্ছে এইটা তোমার এমনও হতে পারে টোটালটা লোকালিটির পর হয়ে গেল। এটা এবার লোকালিটির পর লোকালিটিতে কি হতে পারে? ফার্স্ট ইন্টারভিউ বোর্ডে গেলাম, গিয়ে বসলাম, আমার চোখ বন্ধ রয়েছে তো পড়ে নাই, যেন চোখটা খুলে নিলাম। হ্যাঁ, কারণ তোমাদের কাজ আছে চোখ বন্ধ করে পড়াশোনা করার পরে দুপুরবেলা, এখন তো তোমাদের অন্য কোনো কাজ নাই, রনে মনে জলা জঙ্গলে যেখানেই থাকবে ইন্টারভিউ নিয়ে ভাবিনি, তাই তো? বাবা লোকনাথের পরে আমরা বলছি কথা নাকি, কি বলছিলাম যে এবার লোকালিটির উপর কোশ্চেন। গেলাম, স্যার আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, নাম বললাম, নামের অর্থ জিজ্ঞাসা করার টাইম পেল না, ঠিক আছে। তারপর বললো তাহলে আপনার বাড়ি কোথায়? আমি বললাম স্যার হিগলির ইমামবাড়ার পাশে। তো হগিয়া ইমামবাড়াটার কাছে। বাড়ি কোথায়? স্যার নবদ্বীপের পাশে সমুদ্রগড় গ্রামে। ব্যাস, নবদ্বীপ নিয়ে খেলা শেষ। বাড়ি কোথায়? বলে স্যার কালনার পাশে। ব্যাস, কালনার 8 মন্দির নিয়ে শুরু হয়ে গেল খেলা। লোকালিটি কোশ্চেন, বাড়ি কোথায়? স্যার নদিয়া ডিস্ট্রিক্টের পলাশি পাড়া। বাবা, পলাশি গ্রামে? পলাশি গ্রাম তো নদিয়ায় নয়, তো মুর্শিদাবাদে থাকার কথা। ব্যাস, না স্যার পলাশিটা নদিয়ায়, আর বাকি যুদ্ধগুলো সব সর্বাধিক যুদ্ধ এখানে হয়েছিল, কিন্তু বাকি ঘটনা সব। তো লোকালিটির পর কোশ্চেন কি হতে পারে? তাহলে তোমার লোকালিটি কেন বিখ্যাত, এখান থেকে জন্মলাভ করা একজন ব্যক্তিত্ব, এই লোকালের ঐতিহ্য কোথায়, তোমার বাড়ি কোথায়? পাটুলি। পাটুলি বিখ্যাত কেন? ও বললো পাটুলি বিখ্যাত নেই, ওখানে খালি কুখ্যাত, ওখানে খালি কুখ্যাত, সারাদিন মারামারি হয়, আর নিজের জায়গাকে কুখ্যাত করে লাভ নেই। আমার মা আমার পিতা সর্বশ্রেষ্ঠ জায়গা পাটুলি। এবার তুমি তোমার মধ্যে করে খুঁজে বের করতে কিছু যদি খুঁজে নাও, স্যার পশ্চিমবঙ্গে ধানের ঝুড়ি হচ্ছে বর্ধমান, আর বর্ধমানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ধানের ঝুড়ি হচ্ছে আমাদের গ্রাম পাটুলি। আলু থেকে শুরু করে ধান চাষ থেকে শুরু করে, আর পাটুলি হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের এক মিলন ক্ষেত্র। জায়গা খুঁজে বের করতে হবে। আরে বাবা, তো নবদ্বীপ মুখ চারিদের মুখ দেখবা না, বলে মুখ দেখলে সমস্যা। তাহলে লোকালিটি ভিত্তিক কোশ্চেন আর কি হতে পারে? লোকালিটির উপর তাহলে কোশ্চেন হতে পারে তোমার বাড়ি কোথায়, তোমার এলাকা বিখ্যাত কেন, তোমার এলাকার দুটি ঐতিহ্য, তোমার এলাকার দুজন মহাপুরুষের নাম, তোমার এলাকায় তোমার কি ভালো লাগে, তুমি ওই জায়গায় বলছো যাতায়াত ব্যবস্থার সমস্যা, তাহলে চাকরি পেলে ওখান থেকে তুমি অন্য কোথাও বাড়ি করবা। বলে হ্যাঁ স্যার, যা পরিস্থিতি, চাকরি যেদিন পাবো তার মাসখানেকের মধ্যে আমি টাউনে চলে আসবো। বলে না স্যার, আমার গ্রাম যথেষ্ট ভালো, মা বাবা নিয়ে আছি, শান্তিতে আছি, সমৃদ্ধির জায়গা। যদি চাকরি দূরে হয় কোনো অসুবিধা নেই স্যার, আমি তো হাউস রেন্টটা পাবো, সেখানে আমি চলে যাব, সেখানে বাড়ি ভাড়া করে থাকবো। যদি বলে না আচ্ছা টাকা পয়সা পাবো, বাড়ি টাড়ি পাল্টাবো, গিয়ে টাউনে বাড়ি করবো, একটু পাথর বসাবো। আচ্ছা, নেক্সট লোকালিটির পর আর কি কোশ্চেন থাকতে পারে? যে তোমার কিছু কিছু জায়গা আছে যেখানকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। কালনাই বলো, কালনা কেন নাম? পাটুলির নাম কেন পাটুলি? নবদ্বীপের নাম কেন নবদ্বীপ? তো নবদ্বীপের পাশে যদি কেউ বলে যেতে পারো নবদ্বীপ নিয়ে, কারণ নবদ্বীপে বেড়াতে আসার জন্য সব মাস্টারমশাই রেডি হয়ে আছে, পাওয়া গেছে, তাহলে শুনে নেই স্কোয়ারে কীভাবে যাব, ওখানে কী ব্যাপার, সন্ধ্যা আরতি কখনো হয়, এসব জানার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। সুতরাং তোমার বাড়ি সমুদ্রগড়, স্যার নবদ্বীপের পাশে সমুদ্রগড় হতেই পারে। আবার কিছু কিছু জায়গা আছে ঐতিহাসিক জায়গা, সেখানে পাশে দাঁড় করিয়ে দিয়ে তুমি করতেই পারো। এবার লোকালিটির পরে এইবার তোমার বিকালে আর একটা ইন্টারভিউ নেওয়ার আগে আর একটা ইন্টারভিউ কমপ্লিট করবে, অর্থাৎ থার্ড ইন্টারভিউ। এই থার্ড ইন্টারভিউটা তোমার মোটামুটি মাথায় রাখতে হবে, মূলত CURRENT, কারেন্ট। কিছু না, শুধু কারেন্টের শক খেতে হবে নাকি? তো খাই, কারেন্টে বেশ পড়তে গেলে জ্বালা শেষ নেই। প্রথম কথা, সকালবেলা তুমি পেপার পড়েছো, দুপুরবেলা খবর দেখেছো, তারপরে খবর এখন তো প্রতিদিনই দেখতে হচ্ছে কখন রেজাল্ট দেয়, আর সেখানে বলে দেয় শোনো তোমরা যারা ফ্রেশার আছো তারা একটা কাজ করো,
2 বিঘে ফাঁকা জমিতে চাষ শুরু করে দাও না। না না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, লড়াইটা জিয়ে রাখো। কারণ হতাশ হওয়া, আগে থেকে মরে যাওয়া, তোমরা তো সেই মৃত্যু কাকে বলে, ভয়ভীত হোকে পিছু হটনা হয় মৃত্যু। ক্যা হয় মৃত্যু? ডায়লগ মনে আছে সেই প্রবাসের, বাহুবলী অনেক, ক্যা হয় মৃত্যু। তো যুদ্ধ করার আগে ভয় ভীতু হয়ে যুদ্ধ ত্যাগ করা, প্যাসিমিস্টিক আলোচনা করা, এগুলো কিন্তু মৃত্যু। আর কি, যে আলোচনা করে আমার 2 টাকার লাভ নেই, আমি করতে যাবো কেন? আচ্ছা বেশ, তাহলে আলোচনার বিষয় হচ্ছে কারেন্ট। তোমাকে জিজ্ঞাসা করলো, এবার ইন্টারভিউতে যাই, 3 নম্বর ইন্টারভিউ। আমাকে জিজ্ঞাসা করলো নাম কি, নামের অর্থ করলো না, বাড়ি কোথায় বললাম নবদ্বীপ, কিছু জিজ্ঞাসা করলো না। আচ্ছা আজকের পেপার পড়েছ? হ্যাঁ স্যার। আজকের পেপার পড়ো নাই? না স্যার। পেপার পড়ো নাই কেন? একের পর এক সপ্তাহ। স্যার পেপার পড়বো কি, সারাদিন শুধু হতাশার খবর এই জন্য পড়ি না নাকি? না, অবশ্যই পেপার। কোন পেপার পড়েছে স্যার? আনন্দবাজার পড়েছি, বর্তমান পড়েছি, বা ঠিক আছে আনন্দবাজার পড়েছি। অবশ্যই বলবে, যে যার যেটা ভালো লাগে বলবে, এটা কোনো ব্যাপার না। তুমি যেভাবে পড়েছো সেইটাই বলবে, আমি যা পড়েছি তাই বলবো। সুতরাং আনন্দবাজার সর্বজন গৃহীত হিসাবে হয়, সুতরাং আনন্দবাজার পড়েছে। সম্পাদক, এর প্রতিষ্ঠাতাকে, এর হেডকোয়ার্টার কোথায় আছে জানো? কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, ভেরি রিসেন্ট ভারতীয় দল খেলাধুলো করলো কোথায়? ইডেনে। এর মধ্যে একটা প্লেয়ার অসুস্থ হয়ে হসপিটালে কে আছে? আমি যেহেতু আজকের পেপার পড়েছি তাই আমি। তারপরে ভেরি রিসেন্ট মহিলা ক্রিকেট দল, আমাদের বাঙালি রিচা ঘোষ। এর আগে আমাদের মহিলা ক্রিকেট দলে ছিল তার 2-1 জনের নাম, ঝুলন ঘোষ, অর্থাৎ চাকদা এক্সপ্রেস যাকে বলা হয়। তো যাই হোক, এই যে কারেন্ট কিছু ঘটনা, আমাদের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতল। এর আগে কে কে বিশ্বকাপ জিতেছে? বিশ্বকাপের ক্ষেত্রে আমাদের অবদান বলতে প্রথম যিনি বিশ্বকাপ 83-তে জিতেছিলেন তিনি কপিল দেব। তারপরে আর জেতেনি। তারপরে একজন ব্যক্তিত্ব 2টো বিশ্বকাপ জিতে দিল, তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। ওহো, 3টে, এ ভাবা যায় না। তাহলে ভারতবর্ষের এক অবিস্মরণীয় ঘটনা, তার নাম আছে MS ধোনি, জীবন্ত কিংবদন্তি। আমরা সচিন তেন্ডুলকরকে মনে করি, এটা ঠিক যে তিনি অন্য লেভেলের প্লেয়ার, কিন্তু ধোনির মতো অত বিচক্ষণ এবং লাক ওরিয়েন্টেড ভারতবর্ষের ইতিহাসে অনবদ্য সৃষ্টি। এটা ঠিক যে টিমগুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু দাদার অসাধারণ ভূমিকা ছিল। যাক, আমি কিন্তু ওই টিম নিয়ে আলোচনা করতে তোমাদের কাছে আসি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে, সো দ্যাট কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিনের ঘটনা লিভ ডাউন করো। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু প্রতিদিনের লিপিবদ্ধ করতে হবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স আর কি হতে পারে? তোমাকে জিজ্ঞাসা করলো বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? হ্যাঁ, মৌলানা আবুল কালাম। ওনাকে আর মামনি, ওনাকে স্বর্গীয় বা জেনে মৌলানা আবুল কালাম বললেই হবে। আর 2 রকম শিক্ষামন্ত্রী আমরা, কেন্দ্রীয় যদি হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান। হ্যাঁ, না যদিও এখন ওটাকে সরাসরি শিক্ষামন্ত্রী বলে দিয়েছে, মানব সম্পদ প্লাস শিক্ষামন্ত্রী। আচ্ছা, শিক্ষা প্রতিমন্ত্রী রাজ্যে আছে, তার নাম কি? মাননীয় সুকান্ত মুখোপাধ্যায়। এবার এই সম্বন্ধে কিছু কোশ্চেন থাকতে পারে, বিভিন্ন রকমের ঘটনাবহুল। ভেরি রিসেন্ট একটা প্যাথেটিক ঘটনা বলো তো, হতেই পারে। ভেরি রিসেন্ট প্যাথেটিক ঘটনা, অত্যন্ত দুঃখের, দিল্লিতে বিস্ফোরণের ফলে অনেক মানুষ মারা গেল, যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। ভেরি রিসেন্ট একটা আনন্দের খবর বলো। ভেরি রিসেন্ট আমাদের মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছে, বিরাট আনন্দের খবর। সারা আন্তর্জাতিক লেভেলের 2টা খবর বলো। স্যার আন্তর্জাতিক একের পর এক ইসরায়েল প্যালেস্টাইনের শান্তি চুক্তি হচ্ছে, কিন্তু শান্তি তো বোধহয় আসছে না, এটা খুব দুঃখের। আবার শান্তিটা কিছুটা আসছে, এটাও আনন্দের।
তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কন্টিনিউ করছে, এটাও খুব দুঃখের। ভেরি রিসেন্ট তোমরা যখন পরীক্ষা দিতে চলেছো তখন ডিসেম্বরের 10 তারিখে নোবেল যারা পুরস্কার পাবে, নোবেল পুরস্কার প্রত্যেকটা নামকে রেডি রাখতে হবে। 10 তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয় তোমরা জানো, সেটা তোমাদের রেডি রাখতে হবে। তাহলে আমি সকালবেলা থেকে 3টে ইন্টারভিউ সেরে ফেললাম। একটা হচ্ছে সাবজেক্টের উপর, আর একটা লোকালিটির উপর, আর একটা কারেন্টের উপর। এইবার 4th নাম্বার ইন্টারভিউ তুমি করলে। 4 নাম্বার ইন্টারভিউটি জিজ্ঞেস করলে সেটা হচ্ছে এই, তোমাকে জিজ্ঞাসা করলো প্রথমে নাম, নামের পরে কি করছো, কি করো, আর হচ্ছে হবি।